হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে ক্রিসপি চিলি চিকেন। যে কোনো ধরনের ফ্রাইড রাইসের টেস্ট বহুগুণে বাড়িয়ে দিতে ক্রিসপি চিলি চিকেনের কিন্তু জুড়ি নেই। তাহলে চলুন এর মূল রেসিপিতে চলে আসি। ক্রিসপি চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। চিকেনটাকে জুলিয়ান কাট করে এটা ভালোভাবে ক্লিন করে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লাইট সয়া সস। এবার সব কিছু একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নস্টার্চটাও দিতে পারেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা। আর এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা চিকেন পিস ভালোভাবে সব কিছুর সাথে কোট হয়ে যায়। আর সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। প্রায় 30 মিনিট রেস্টে রাখার পর একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে সবগুলো চিকেন একসাথে দিয়ে দেওয়া যাবে না, প্রায় অর্ধেকগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো এক পাশ থেকে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এমন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে এগুলোকে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। সেম একই উপায়ে বাকি চিকেন পিসগুলোকেও ভেজে নিচ্ছি। একই হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল প্রায় 3 টেবিল চামচের মতো। আর সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো রসুন কুচি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এভাবে ফালি করে খুলে নিয়েছি। একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। সাথে অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো সুইট চিলি সস। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লাইট সয়া সস। আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সসটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ সসের মধ্যে অনেক লবণ থাকে। আর চিকেনটাকেও আমি আগেও লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, যার কারণে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি ভাজা সেই চিকেন পিসগুলো। এবার চিকেন পিসগুলোকেও ভালোভাবে উল্টে পাল্টে এই সসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সসের মধ্যে যখন আমরা চিকেন পিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব তখন চুলার ফ্লেমটাকে কিন্তু হাই হিটে রেখেই করতে হবে। সেজন্য সব কিছু খুব আর্লি দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচের মতো ভিনেগারটাও দিতে পারেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো মধু। মধুটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। আর এই চিকেনটার মধ্যে যে একটা গ্লেজি ভাবটা সেটা কিন্তু মধুর কারণেই হয়ে থাকে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ভাজা সাদা তিল দিয়ে দিচ্ছি। একটা শুকনো ফ্রাই প্যানে আমি তিলটাকে একটু ভেজে নিয়েছিলাম। সেই সাথে তৈরি হয়ে গেছে ক্রিসপি চিলি চিকেন। আর চিকেনটাকে একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে আবারও ভাজা তিল দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাজে দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।